लोगोद्रम का अतुल्य भारत जुड़े आए हैं कैमरे से সবাইকে নমস্কার। এর আগের পর্বে আমরা এলিফ্যান্টা গুহার আসার পথ দেখিয়েছি। এই পর্বে আমরা মূল এলিফ্যান্টা গুহায় প্রবেশ করব। আমরা এলিফ্যান্টা গুহার সামনে এসে পৌঁছে গেছি। এরপরে ভেতরে প্রবেশ করব। ভেতরে আবার আমাদের টিকিট কাটতে হবে। সেই টিকিট কেটে ভেতরে ঢুকবো, আপনাদেরকে ভেতরের দৃশ্য দেখাবো। আমরা এলিফ্যান্টা কেভের চত্বরে এসে পৌঁছেছি। এখানেও টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর আমরা ভেতরের দিকে যেতে পারবো। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই আমরা কিছু ফটোগ্রাফি করেছি এবং তার মাধ্যমে এখানটা তুলে ধরবো। এখানে একটা হাতির মূর্তি ছিল, তার থেকে এই গুহার নাম হয়েছে এলিফ্যান্টা গুহা। এটা ঘাঘাপুরি আইল্যান্ডে অবস্থিত। এই গুহাটি মনুষ্য সৃষ্ট, এটি ব্যাসেল শিলায় তৈরি। এখানে অনেকগুলি মনোলিথিক স্ট্রাকচার রয়েছে, সেগুলি মূলত শিবের মূর্তি। এগুলি ৫ম থেকে ৭ম শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিল রাষ্ট্রকূট বংশের রাজত্বকালে। এছাড়াও ২য় শতাব্দী তৈরি কিছু বৌদ্ধ স্তূপও দেখা যায়। মূল গুহার দক্ষিণ দেওয়ালে থাকা এই মূর্তিটি হল এই গুহার প্রধান মূর্তি। এখানে পঞ্চমুখী শিবের আমরা ৩টি মুখ দেখতে পাই। এই প্রতিমার ডান দিকে রয়েছে অঘোর মুখ, মধ্যিখানে রয়েছে তৎপুরুষ মহাদেবের মুখ এবং বাম দিকে রয়েছে বামদেবের মুখ। রাবণানুগ্রহ মূর্তি। এখানে রাবণ শিব পার্বতী সহ কৈলাস পর্বতকে উপড়ে ফেলতে চাইছেন। এই মূর্তিটি মূল মণ্ডপের দক্ষিণ পূর্ব কোণে রয়েছে। এই মূর্তিতে শিব, পার্বতী, কার্তিক, গণেশ সবাই একসাথে রয়েছেন। অর্ধনারীশ্বর মূর্তি, অর্থাৎ একই মূর্তির মধ্যে শিব পার্বতী বিরাজ করছেন। এখানে এই মূর্তির ডান অংশ শিব এবং বাম অংশ পার্বতী। এটা হলো শিবের নটরাজ মূর্তি। শিবকে আমরা নৃত্যের দেবতা রূপে পূজা করি। এখানে শিব নৃত্যরত অবস্থায় রয়েছেন। মহাযোগী শিব মূর্তি। এখানে শিব ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন পদ্মাসনে। এই মূর্তির মাধ্যমে শিবের অন্ধকাসুর বধের ঘটনা তুলে ধরা হয়েছে। কল্যাণ সুন্দর মূর্তি। এখানে শিব পার্বতী একসাথে বসে রয়েছেন। গঙ্গাধর মূর্তি। গঙ্গার মর্তে আগমনের সময় শিব তাকে তার নিজের জটায় ধারণ করেছিলেন, সেই ঘটনাকে তুলে ধরা হয়েছে। কার্তিকের মূর্তি। গণেশের মূর্তি। মূল ১ নম্বর ও ২ নম্বর গুহা বাদ দিয়ে এটা হলো ৩ নম্বর গুহা। সামনে আমরা এখানে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। এছাড়াও রয়েছে চতুর্থ গুহা। এই গুহাগুলো পরবর্তী ক্ষেত্রে তৈরি হয়। বন্ধ হয়ে গেছে, তারপর রাজাদের ইয়ে চলে। আমরা আজকে সারাদিন ছিলাম এলিফ্যান্টা কেভে। আমাদের এলিফ্যান্টা কেভ
দুটো বোটের মাঝ দিয়ে এই বোট চলে যাবে। আর সামনে যে লাল রঙের বোটটা দেখা যাচ্ছে এটা এসি বোট। এটা খুলে দিয়েছে। আমরা এখন গেটওয়ে অফ ইন্ডিয়ার ভেতর দিয়ে প্রবেশ করব। তাজ হোটেলের সামনে এসে পৌঁছেছি। আপনাদেরকে দেখিয়ে দেবো তাজ হোটেল। দেখতে এটা হলো তাজ হোটেল, যেখানে 26/11-তে হামলা হয়েছিল। हाँ 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 তাজের সামনেটাতে। এই পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে আমরা ভিস্টাডোম কোচে চেপে যাব লোনাভালা। সেই ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।